হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু উইথ মাই হোম হিয়ার। আজকে চলে এসেছি জুন মাসে তোমাদের জন্য কি কি ইম্পর্টেন্ট রিডিং হতে পারে মান্থলি রিডিং হিসাবে, সেই রিডিং নিয়ে। অর্থাৎ যাদের জন্ম যে কোনো মাসের 1 তারিখ থেকে শুরু করে 31 তারিখ পর্যন্ত, এবং যারা নিজেদের প্রপার ডিউবি জানেন না, তাদের জন্য কি কি ইম্পর্টেন্ট রিডিং হতে পারে অ্যাজ মান্থলি রিডিং অফ June 25, তাদের জন্য কিন্তু আজকে রিডিংটা। তবে তোমাদের বলে দিই, এটা কিন্তু ভিডিওর সেকেন্ড পার্ট। ফার্স্ট পার্ট অলরেডি আপলোডেড। যারা যারা ফার্স্ট পার্টটা মিস করে গেছো, তারা কিন্তু অবশ্যই ফার্স্ট পার্টটা দেখে নিও। এটা ভিডিওর সেকেন্ড পার্ট। চলো শুরু করা যাক। যাদের জন্ম যে কোনো মাসের 5 তারিখে, তাদের জন্য কি রিডিং আসে আমরা একটু দেখি। যাদের জন্ম যে কোনো মাসের 5 তারিখে, তাদের জন্য যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে, নাম্বার 35 আর নাম্বার 18। এবারে তোমাদের বলবো যে তোমাদের জন্য যে ফার্স্ট কার্ডটা এসছে না, সেটা লয়াল হার্টের কার্ড। আর সেকেন্ড যে কার্ডটা এসছে, সেটা ওপেননেস এর কার্ড। অর্থাৎ এই জুন মাসে না, তোমাদের যাদের যাদের সঙ্গে পরিচিতি ঘটবে বা পরিচয় ঘটবে, দেখবে প্রত্যেকটা মানুষই কিন্তু প্রচন্ড ভাবে লয়াল। হ্যাঁ, এরা কিন্তু প্রচন্ড লয়াল। কিন্তু তার সঙ্গে সঙ্গে এই লয়াল মানুষগুলোর দ্বারা তোমার যে লাইফের 5টা ইম্পর্টেন্ট সেক্টর রয়েছে, হেলথ, ওয়েলথ, ক্যারিয়ার, এডুকেশন, রিলেশনশিপ, এই প্রত্যেকটা ক্ষেত্রেই তোমার যাদের সঙ্গে পরিচিতি ঘটবে বা যাদের সঙ্গে ডিল করতে হবে এই জুন মাসে, তাদের কিন্তু দেখবে প্রত্যেকেই তারা লয়াল হার্ট পার্সন। কিন্তু শুধু লয়াল হার্ট পার্সন পেলেই তো হলো না, তোমাকেও তো ওপেনলি তাদের সঙ্গে গিয়ে কথা বলতে হবে। মানে নিজেকে এতটা রিজার্ভ করা, নিজেকে এতটা প্রিজার্ভ না করে নিজেকে ওপেন করার চেষ্টা করো, সকলের সঙ্গে মেশার চেষ্টা করো। তাহলে কিন্তু দেখবে তোমাদের যে কোনো কাজ, বিশেষ করে লাইফের 5টা ইম্পর্টেন্ট সেক্টরের কাজগুলো যদি কোনো রকম ভাবে আটকে থাকে, তাহলে কিন্তু সেই কাজগুলো ভেরি ইজিলি তোমরা করে ফেলতে পারছো বাই দ্য হেল্প অফ দিস কাইন্ড অফ লয়াল পিপল। তাই একদম কিন্তু তোমাকেও কথা বলতে হবে। তুমি যদি নিজেকে গুটিয়ে রাখো, ওপেন না হও, তাহলে কিন্তু এমনও হতে পারে লয়াল মানুষ তোমার সামনে এসেছে, যে তোমার যে কোনো একটা সেক্টরে যেখানে তুমি কাজ করাতে চাও, বা এই 5টা সেক্টরের প্রতিটা সেক্টরেই হোক না কেন, সেখানে তুমি কথা বলতে যদি না পারো, তার সঙ্গে যদি ওপেনলি তাকে গিয়ে না কমিউনিকেট করতে পারো, তাহলে কিন্তু দেখা গেল এই সুযোগটা তুমি কিন্তু হাতছাড়া করে দিবে। তাই একেবারেই জুন মাসে এই সুযোগ কিন্তু হাতছাড়া করো না। চলো এবারে যাদের জন্ম যে কোনো মাসের 6 তারিখে, তাদের জন্য কি রিডিং আসে এবার একটু দেখে। যাদের জন্ম যে কোনো মাসের 6 তারিখে, তাদের জন্য যে কার্ডগুলো এসেছে, একটা হচ্ছে নাম্বার 21। মানে যে নাম্বার গুলো ইম্পর্টেন্ট হতে পারে আর কি, যাদের জন্ম 6 তারিখে, নাম্বার 21 আর নাম্বার 33। এবারে তোমাদের বলি যে ফার্স্ট কার্ডটা এসছে, সেটা কিন্তু ক্লিনিক আপের কার্ড। আর তার পরের কার্ডটা এসছে গাইডেন্স এর কার্ড।
অর্থাৎ তোমাদের কিন্তু এই জুন মাসে এমন কিছু জিনিস তোমাদের মধ্যে থেকে ক্লিন করতে হতে পারে। এবার দেখো, ডিভাইন কখনো কিন্তু তোমাকে কিছু ভালো জিনিস ক্লিন করার কথা বলবেন না। নিশ্চয়ই যে জিনিসগুলো একদম তুমি ভাবছো ঠিক ভাবনার মধ্যে সেগুলো পড়ছে না, নেগেটিভলি যদি কিছু ভেবে থাকো কোনো বিষয় নিয়ে, সেই বিষয়গুলোকে কিন্তু ক্লিন করার কথা ডিভাইন বলে থাকেন। ফলে এক্ষেত্রে কিন্তু তোমাকে একটু গাইডেন্সও নিয়ে নিতে হবে। কারণ এইটাতে দেখতে পাচ্ছ এই কার্ডে যে গণপতি জিকে কিন্তু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর গাইড করছেন একজন ছোট্ট বালক গণপতিকে। ফলত তোমরাও কিন্তু এরকম গাইডেন্স নিয়ে নাও, যে যে সেক্টরেই হোক না কেন। তোমার যদি মনে হয় কোনো একটা বিশেষ সেক্টরে তুমি খুব স্টাক হয়ে যাচ্ছ, তোমার এনার্জি প্রচন্ড স্টাক হয়ে যাচ্ছে, বা তোমার কাজকর্ম স্টাক হয়ে যাচ্ছে, বা তোমার ওই সেক্টরটা স্টাক হয়ে যাচ্ছে, তাহলে সেটাকে ক্লিন করে ফেলাটাই বুদ্ধিমানের কাজ। কিন্তু ক্লিন করার আগে প্রপার গাইডেন্স নিয়ে নেবে। যাদের সে বিষয়ে অভিজ্ঞতা আছে তাদের কাছ থেকে গাইডেন্স নিয়ে নেবে। এক্ষেত্রে অনেকেই আছেন যারা বলেন যে কি করে গাইডেন্স নেব, আমার তো এরকম জানাশোনা কেউ নেই, খুঁজতে হবে, খুঁজলে কি না পাওয়া যায়। সেক্ষেত্রে অন্যভাবে গাইডেন্স নিতে হবে। যেরকম আমরা লোকজনকে গাইড করে থাকি সেরকম লোকজনের কাছে যেতে হবে। মানে কোনো রকম ভাবে অকাল্টের সঙ্গে যারা যুক্ত, যারা এই ধরনের গাইডেন্স কে প্রপারলি গাইড করতে পারবে তাদের কাছে যেতে হবে। কখনো কখনো এমন হয় বিভিন্ন কনসালটেন্সি শুধু নয়, তাছাড়াও বিভিন্ন কাউন্সিলিং এর ব্যাপার থাকে, সেই সমস্ত জায়গায় যেতে হবে গাইডেন্স নেওয়ার জন্য। যাই করো না কেন, সেই বিষয়টাতে প্রচন্ড স্টাক মনে হচ্ছে, এই জুন মাসে কিন্তু সেই এনার্জিটাকে একেবারে ক্লিন করে ফেলতে হবে, সেই জিনিসটাকে একেবারে ক্লিন করে ফেলতে হবে। এবারে তার জন্য কিন্তু প্রপার লোকজনের কাছ থেকে গাইডেন্স নিতে হবে। এক্ষেত্রে আরো একটা প্রশ্ন আসতে পারে, কেউ যদি বলো যে আমি রিলেশনশিপের ক্ষেত্রে স্টাক হয়ে যাচ্ছি, তাহলে কি আমি রিলেশনশিপটাকেই ত্যাগ করে দেব? রিলেশনশিপ ত্যাগ করার অনেক রকম ব্যাপার। অনেকে ভেবে হয়তো বললে যে ঠিক আছে চলো আমি রিলেশনশিপটাকেই ত্যাগ করে দিলাম, সেটা কিন্তু আমি একবারও বলছি না। কারণ কিছু কিছু রিলেশনশিপ উইথ ইউর পার্টনার, উইথ ইউর স্পাউস, উইথ ইউর রিলেশনশিপ পার্টনার, এগুলো তো তুমি চেঞ্জ করতেই পারো, কিন্তু আদার্স রিলেশনশিপ সেখান থেকে তো তুমি বেরিয়ে যেতে পারো না। ফলে রিলেশনশিপটাকেও বা অন্যান্য যে কোনো সেক্টরের প্রবলেমে যদি তুমি স্টাক হয়ে থাকো, সেই স্টাকনেসটাকে ক্লিন করো, সেই স্টাক এনার্জিটাকে ক্লিন করো। মানে সেখান থেকে কিভাবে তুমি বেরোবে, বা সেই জায়গাটাকে আবার আগের মতো তুমি কিভাবে সেই আগের জায়গায় পৌঁছে নিয়ে যাবে, সেটার জন্য কিন্তু এই ক্লিন করার কথা বলা হচ্ছে। এবং তার জন্য কিন্তু অবশ্যই প্রপার গাইডেন্স নিতে হবে, শুধু নিজের বুদ্ধিতে কিন্তু করলে হবে না। এই বিষয়টা কিন্তু জুন মাসে করতেই হচ্ছে। এরপরে যাদের জন্ম যে কোনো মাসের 7 তারিখে, তাদের জন্য কি দিন আসে চলো একবার দেখি। যাদের জন্ম যে কোনো মাসের 7 তারিখে, তাদের জন্য যে নাম্বার গুলো ইম্পর্টেন্ট হতে পারে, নাম্বার 13 আর নাম্বার 29। 13 ইন দ্য সেন্স 13, এবং 29। তো তোমাদের জন্য যে ফার্স্ট কার্ডটা এসছে ফোক অন দ্য রোডের কার্ড, এবং তারপরে হচ্ছে পজিটিভ আউটলুকের কার্ড। দেখো, তোমরা কিন্তু জুন মাসে যেই কাজই করো না কেন, যাদের জন্ম যে কোনো মাসের 7 তারিখে, তাদের কিন্তু কার্য যে খুব একটা সফল হবে তা কিন্তু নয়। সমস্ত জায়গাতেই কিন্তু বাধা বিপত্তি দেখা যাচ্ছে। ফলে কার্য সফল হওয়ার বিষয়টা কিন্তু তোমাদের সঙ্গে এই জুন মাসে
কমই হওয়ার চান্সেস রয়েছে। তাই যারা যারা 7 তারিখে জন্মেছো, যে কোনো মাসেই হোক না কেন, তাদের বলবো তারা কিন্তু এই সময়টাকে একেবারেই না যে কোনো বড় কোনো কাজ করার জন্য ইউজ করো না। দেখো, এই সময় বেশি বড় কাজ বা বেশি ইম্পর্টেন্ট কাজ সেটা কিন্তু করো না। মানে তোমার লাইফের যে 5টা ইম্পর্টেন্ট সেক্টর আছে, সেই 5টা ইম্পর্টেন্ট সেক্টর নিয়ে বলছি। বেশি বড় কাজ এই সময় করার দরকার নেই, কারণ সেখানে কিন্তু তুমি বাধা বিপত্তির সম্মুখীন হবেই হবে। তোমার কিন্তু রাস্তাটা ইজি হবে না। এরপরেই কিন্তু তোমাকে বলা হয়েছে পজিটিভ আউটলুক রাখার জন্য। দেখো, রাস্তা কঠিন হতেই পারে, কিন্তু তার জন্য তুমি ভেঙে পড়বে সেটাও নয়। তোমাকে কিন্তু পজিটিভ আউটলুকটা রাখতে হবে। আবার দেখবে অনেক মানুষ আছে যারা তোমার এরকম একটা সিচুয়েশন দেখে হয়তো ভীষণ আনন্দ পায় বা আনন্দ পাবে। সেই আনন্দ তাদেরকে দেওয়ার দরকার নেই। তাদেরকে বুঝতে দেওয়ারই দরকার নেই যে তুমি কোন সেক্টরে একটা কাজ করতে গেছো এবং সেই সেক্টরে তুমি বাধা বিপত্তির সম্মুখীন হয়েছো। তুমি বাইরে থেকে না ভীষণ পজিটিভ দেখাও যে যা হয়েছে আমার সঙ্গে হয়েছে, বা যেটা হয়েছে সেটা হয়েছে, বা কেন এরকম হলো, এরকম বিষয় না। একদম এতটাই পজিটিভ থাকো যেন লোকজন দেখেই বুঝতে পারে যে তুমি যে কাজ করার জন্য গিয়েছিলে সেই কাজটা হয়ে গেছে। সবাইকে এত ইন ডিটেল ভেঙে ভুঙে বলারও দরকার নেই যে তুমি অনেক বাধা বিপত্তির সম্মুখীন হয়েছো। জুন মাসটাই কিন্তু তাই জন্য তোমাদেরকে বলবো, একেবারেই কোনো বড় সিদ্ধান্ত কিন্তু নিও না। এবারে যাদের জন্ম যে কোনো মাসের 8 তারিখে, তাদের জন্য কি রিডিং আসে একটু দেখি। যাদের জন্ম যে কোনো মাসের 8 তারিখে, তাদের জন্য যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে, নাম্বার 16 আর নাম্বার 31। তোমাদের যে ফার্স্ট কার্ডটা এসছে সেটা হচ্ছে অল দ্যাট গ্লিটার্স এর কার্ড, তারপরে হচ্ছে ডিসিশনের কার্ড। দেখো, আমরা অনেক সময় অনেক চকচক করা জিনিসকে সোনা মনে করি, কিন্তু সেটা সোনা নাও হতে পারে। তাই এই সময়, এই যখন জুন মাসে হয়তো হতে পারে লাইফে 5টা ইম্পর্টেন্ট সেক্টরের মধ্যে কোনো একটা সেক্টরে, বা কোনো একটা দুটো সেক্টরে, বা 3টে 4টে সেক্টরে, বা 5টা সেক্টরেই তোমাকে হয়তো কোনো একটা বড় ডিসিশন নিতে হতে পারে। কারণ তুমি যেটাকে এতদিন চকচক করা সোনা মনে করছিলে, সেটা কিন্তু চকচক করা সোনা নয়। কারণ অল দ্যাট গ্লিটার্স এর কার্ডটাকে কিন্তু আমরা দুই ভাবে ব্যাখ্যা করতে পারি। যে কখনো কখনো এমন হয় সেটা মানুষকে একেবারে চকচকে জীবনে ভরিয়ে দেয়, কিন্তু যখন এক্ষেত্রে ডিসিশনের কার্ড এসছে, তখন ধরে নিতে হবে এই কার্ডটা কিন্তু তোমাকে এটাই শিক্ষা দিচ্ছে যে যেটাই চকচক করছে সেটাই কিন্তু সোনা নয়। ফলত সেটা ভেবে কিন্তু একেবারেই ভুল করলে চলবে না। তাই আগামী জুন মাসে একেবারেই কিন্তু কোনো বড় ডিসিশন নেবার আগে এটা বুঝে নেবে, যেটাকে তুমি চকচক করা সোনা ভেবেছিলে সেটা সোনা নয়। ফলত সেই জিনিসটা থেকে দূরে থাকা, বা সেই জিনিসটাকে তোমার লাইফ থেকে দূরে করে দেওয়াই বেটার। আগেন প্রশ্ন আসতে পারে রিলেশনশিপের ক্ষেত্রে কি করব। রিলেশনশিপের ক্ষেত্রে কখনোই সেই রিলেশনশিপকে আমি ভেঙে দিতে বলছি না, বা সেটাকে দূরেও সরিয়ে দিতে বলছি না। কারণ কখনো কখনো রিলেশনশিপ তো বাবা মার সঙ্গেও থাকে। ফলত রিলেশনশিপের সময় তোমরা কি করবে, রিলেশনশিপের সময় কিন্তু অবশ্যই সেই ব্যাড জিনিসগুলো, খারাপ জিনিসগুলো খুঁজে বার করো এবং সেগুলোকে সলভ করার চেষ্টা করো। আজকের মতো এইটুকু। এটা কিন্তু ভিডিওর সেকেন্ড পার্ট। আগের পার্টটাকে কেউ মিস করে থাকলে অবশ্যই আগের পার্টটাও দেখে নাও। এর পরের পার্টগুলো দেখার জন্য কিন্তু দেখতে থাকতে হবে। যারা যারা আমার থেকে পার্সোনাল কনসালটেশন নিতে চাও রিগার্ডিং হোয়াট
regarding numerology, Vastu, tarot reading, tarot healing, crystal healing, healing with Reiki, healing with meditation, healing with symbolism, healing with law of attraction, অ্যাস্ট্রোলজি, এছাড়া এমন কিছু স্পেশাল রেমেডিস যেগুলো তোমাদের ওভারঅল ডিটেলস না দেখে প্রোভাইড করা যায় না এভাবে জেনারেলি। আর সনাতন ধর্মীয় পদ্ধতিতে স্পেল কাস্টিং ইত্যাদি বিষয়ে যদি কনসালটেশন নিতে চাও তাহলে স্ক্রিনে যে ইমেল আইডিটা দেখতে পাচ্ছ সেই ইমেল আইডিতে কিন্তু মেল করো অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য। তোমাদের অ্যাপয়েন্টমেন্ট একবার বুক হয়ে গেলে তখন কিন্তু তোমাদের টাইম স্লট প্রোভাইড করে দেওয়া হবে এবং কল নাম্বারও প্রোভাইড করে দেওয়া হবে। সেই নাম্বারে কিন্তু তোমাদের কল করে নিতে হবে তোমাদের অ্যাপয়েন্টমেন্ট টাইম স্লট ওয়াইজ। চলো আজকের মতো এইটুকুই, আবার পরের পার্টে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। টাটা, থ্যাংক ইউ সো মাচ। গত 1 বছর ধরে তোমরা যেভাবে আমার ফেসবুক পেজটাকে লাইক, ফলো, শেয়ার করেছো, তোমাদের বন্ধুদেরকে আমার পেজে ইনভাইট করে নিয়েছো, তাদের বন্ধুদেরকেও ইনভাইট করে নিতে বলেছো, ঠিক একই রকম ভাবে আমার ইউটিউব চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করতে হবে এবং তোমাদের বন্ধুদেরকেও বলতে হবে তারাও যেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয়। ভিডিওর এই পার্টে কিন্তু এইটুকুই, এর পরের পার্টগুলো দেখতে হলে কিন্তু দেখতে থাকতে হবে। টাটা, থ্যাংক ইউ সো মাচ।